মায়ের চক্ষু দান পর্ব চলছে। একটি প্রতিমা, বড় প্রতিমা, বাংলার মঙ্গল কাব্য বিখ্যাত। সেই মঙ্গল কাব্যে রীতি মেনে আজও গৃহস্থ বাড়িতে পূজিত হন পদ্মা বিভিন্ন রূপে, বিভিন্ন নিয়মাবলী। মনসা পূজার তোড়জোড় কুমারটুলিতে। এই যে প্রতিমা সজ্জার কাজ চলছে, আমরা চলে এসেছি। এটা কুমারটুলির নাম কি? এটা কোথায় অবস্থিত? এটা দেশবন্ধুপাড়া। খুবই বিখ্যাত একটা পুরাণ কুমারটুলি একটি প্রতিমা, খুব সুন্দর, আধুনিকতার আদলে সুসজ্জিত করা। শাড়িটা খুব সুন্দর, পাশে যে নাক, হাতেও একটা নাক রয়েছে। রং হয়নি এখনো, হবে আস্তে আস্তে। কুমারটুলিতে এবার কতগুলো প্রতিমার অর্ডার হয়েছে? 15টা। 15টা, মানে কত দাম রাখা হয়েছে? 10,000, 12,000, 15,000। নিম্নতম কত? নিম্নতম 2500। 2500 আর কি। আপনার অর্ডার ছাড়া বানান না? না, অর্ডার ছাড়া কোনো রেডিমেড কাজ নাই। ধূপদীপায় পঞ্চদেবতায় নমঃ। এতত্তস্যমধ্য ষোড়শ মাতৃকায় নমঃ। আস্মরিয়ং স্নারিণং পুরাস্মরিয়ং ষোড়শ মাতৃকায় নমঃ। এত গন্ধ পুষ্প নমঃ। ধূপদীপায় গঙ্গানেশায় নমঃ। আস্মরিয়ং গঙ্গানেশায় নমঃ। পুরাস্মরিয়ং গঙ্গানেশায় নমঃ। ওম আস্মরিয়ং। প্যান্ডেলটা খুব সুন্দর সুসজ্জিত করেছে। এখানে বসার জায়গা। পূজা চলাকালীন সময় নাম বলবেন? নাম? আচ্ছা, আপনার বাড়িতে তো পদ্মা পূজা হচ্ছে, প্রতি বছরই হয়? প্রতি বছর। কত বছর ধরে হচ্ছে এটা? 24 বছর। 24 বছর। তিথি মেনে আপনারা করেন? আজকে তিথি। আচ্ছা, আপনি একটু বলেন তো এই প্রস্তুতিটা কিভাবে নেন, মানে কতদিন আগের থেকে? প্রতিমা কোথা থেকে আনা হয়? ফালাকাটা থেকে। আচ্ছা, এইটা কি সারা বছর পরে থেকে যায়? তারপরে আবার যখন ইসে হয় তখন আবার রিপেয়ারিং করা হয়, তাই তো? তাহলে আপনারা এই খালি পদ্মা পুজোই করেন না অন্য পুজো আছে আপনাদের? আচ্ছা আচ্ছা, পদ্মাটাই মেইন আর কি। এটা কিসের থেকে করেন, মানে এটা কি ভেতর থেকে নাকি না কোনো বই পাঠ করা? আচ্ছা ঠিক। গ্রাম বাংলায় যে ভর ওঠা, মানে পুজোর ওখানে এসেই শরীরটা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কিছু প্রশ্ন জিজ্ঞেস করো তো। আর কিছু চাই নাকি জিজ্ঞেস করেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি করতে হবে বলেন? আপনাকে ছাড়া হবে না তো আনন্দ। যজ্ঞ হচ্ছে। শ্রী শ্রী পদ্মা দেবী বিশ্বহরি চরণে সমর্পিত মস্তু। আয়ু দেহি দণ্ড দেহি
শত্রু নিধন সর্প ভয় নিবারণ কামনায় বাসনায় হে দেবী মহামায়া পুনবৎসরে মম পরিবারায় সুরক্ষিত সদা ভব চিন্তন মম হৃদয় এস সচন্দন বেল্লপত্র পুষ্পাঞ্জলি শিব মানস কন্যা পত্তা দেবী বিশ্বহরি নমস্তুতে নমো নমঃ স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে আসলে অধিষ্ঠিত হর হর মহাদেব ঠাকুর শিব শম্ভ খুব সুন্দর এবং রীতি নমস্তুতে মেনে নমো নমঃ মনসা নিষ্ঠা দেবী নিয়ম জয় সহকারে হো হচ্ছে। মনসা দেবী জয় হো স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে আসলে অধিষ্ঠিত হর হর মহাদেব ঠাকুর শিব শম্ভ খুব সুন্দর এবং রীতি নমস্তুতে মেনে নমো নমঃ মনসা নিষ্ঠা দেবী নিয়ম জয় সহকারে হো হচ্ছে। মনসা দেবী জয় হো গৃহস্থ বাড়িতে এসেছিলাম সেই বাড়ির সবচেয়ে বড় তৃতীয় প্রজন্ম আর কি নাতনি বিয়ে হয়ে গেছে। আচ্ছা তোমার নাম বলো। আমার নাম সুলেখা। আচ্ছা তুমি এখন তো এটা তো তোমার বাবার বাড়ি তাই তো? আচ্ছা আগের যে মনসা পূজা হতো তার যে একটু বর্ণনা বলো আর এখনকার সাথে কি পার্থক্য আর কি? আগের মনসা পূজায় মানে উন্নত বলতে- ছোট সময় আর কি। হ্যাঁ, বই পাঠ করা হতো 1 মাস ধরে। মঙ্গল যেটা মনসা মঙ্গল কাব্য আর কি, হ্যাঁ, মনসা মঙ্গল কাব্য পাঠ করা হতো। এটা সকলে মিলে শোনা হতো তাই তো? হ্যাঁ, সকলে মিলে শোনা হতো। সন্ধ্যাবেলাতে প্রত্যেক সন্ধ্যা পাঠ করা হতো। এটা আর এটা কি 1 মাস ধরে আর 1 কি? মাস ধরে হতো। পূজার দিনও পাঠ করা হতো, পূজার পরের দিন হ্যাঁ। সেদিনও মানে সকলে আসতো, পাঠ করা হতো। তারপর তো আচ্ছা আচ্ছা এখন যে পরিবেশটা এখন হচ্ছে মানে পরিস্থিতির সাথে সাথে মানে লোকজনের এসে তাদের মানে চাপের ফলে হচ্ছে এসব হয় না আর কি। কিছুটা পরিবর্তন হয়েছে তাই তো? পরিবর্তন হওয়ার পরে বই পাঠটা আর কি হয় না। তাছাড়া বাকি মোটামুটি প্রতি বছর এই তিথি মেনে পুজোটা হয় আর কি। মানে শ্রাবণ মাসে সংক্রান্তিতে পুজোটা হয়। আর তুমি আসো মোটামুটি প্রত্যেকবার, তাহলে ভালো লাগে তো এখানে এসে তাই তো?